দিয়েছে রোজার বিধান। আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি যুবকদের বলে যাই, বলে হুজুর রোজা রাখলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আপনার কষ্ট হচ্ছে? কেউ কেউ বলে কি না রোজা রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, এটা বাস্তবসম্মত না। ডাক্তাররা কি বলে, নানা রকমের গ্যাস্ট্রিক আছে, নানা রকমের কিছু গ্যাস্ট্রিক এমন আছে রোজা রাখলে ভালো হয়ে যাবে, ডাক্তার বলে। আবার কিছু গ্যাস্ট্রিক আছে এমন রোজা রাখলে এটা বাড়তে পারে। তো হুজুর ভালো হয়েছে, আমি ধরে নিব যে আমার গ্যাস্ট্রিক রোজা রাখলে বাড়বে, আমি রোজা রাখবো না। তো ডাক্তার কি বলে, যার গ্যাস্ট্রিক রোজা রাখলে বাড়তে পারে বলে সে মনে করে, সে একজন দিনদার ডাক্তারের পরামর্শ নেবে এবং সামান্য একটু ওষুধ সেবন করবে, তাহলে আর রোজা রাখার কারণে তার গ্যাস্ট্রিক বাড়বে না। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ রোগী অবস্থায় রোজা রাখতেছি, হতে পারে আল্লাহ এই রোজার উসিলায় তার গ্যাস্ট্রিক পুরোপুরি ভালো করে দেবেন। কে বলেছে রোজা রাখা যায় না? এরপরও যদি ভয় পাও, বলে হেফজোখানায় যাও। 9 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে, আজ পর্যন্ত একটাও রোজা রেখে মরে নাই, তুমিও মরবা না, ভয় পাইও না। এত বড় একটা রমজান মাস, 2টা ফজিলতের কথা বলে যাই। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি রাখো তো মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। হুজুর পরহেজগার হলে কি হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম সূরা, এই কোরআন কোনো সন্দেহ নাই হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। রোজা রাখো, মুত্তাকি হয়ে যাবে, কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। মুত্তাকি জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে। রোজার একটা ফজিলত, আরেকটা দিলকাশ প্রেম মোহব্বতের ফজিলত আছে রোজার। আল্লাহু আকবার। একটাই ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মালিক আল্লাহ খালিক সরাসরি বান্দার সাথে তার মোহব্বত এজহার করে, মোহব্বত প্রকাশ করতেছে। রোজা রাখলে শেষ বিকেলে বান্দার মুখ থেকে যে দুর্গন্ধ আসে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এটা মোহব্বতের প্রমাণ না?